প্রিয় বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসাদ ঘটল। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়ে গেছে। কিভাবে তোমরা আবেদন করবে, একই সাথে তোমাদের এবছর ওর কি কি নতুন ফিচার্স রয়েছে, এই অ্যাডমিশন পোর্টালে কি কি নতুন অ্যাড করা হয়েছে, কটা কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে একসাথে, এছাড়াও একাধিক অফিসিয়াল নতুন তথ্য সহ এবছরের অ্যাডমিশন নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চাইছো সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে, সেই সকল ভাই বোন যারা রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, এখানে দেখতেই পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এখন কিন্তু তোমরা গুগলে গিয়ে তোমার ডব্লিউবি কি ক্যাপ লিখে জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কিন্তু চালু হয়ে যাবে। একটু অনেক সময় সমস্যা হচ্ছে, খুলতে লোডিং নিচ্ছে, একটু টাইম নিচ্ছে, কিন্তু খুলে যাচ্ছে। খুলেই প্রথমেই দেখতে পাচ্ছ যে আজকে অনারেবল চিফ মিনিস্টার আর এডুকেশন মিনিস্টার আমাদের রাজ্যের ব্রাত্য বসু তিনি উদ্বোধন করেছেন, সেটা উল্লেখ করছে এবং এখানে এক্সপ্লোর করে দেখাতে বলছে যে নেক্সট আমরা প্রোগ্রাম সমস্ত দেখতে পারি। দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। তো এখানে প্রথমেই লেখাচ্ছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এবং প্রোগ্রাম। এখানে গিয়ে দেখতে পাচ্ছ 17টি ইউনিভার্সিটি এবং টোটাল কোর্স রয়েছে কিন্তু 460টি কিন্তু এডুকেশন ইনস্টিটিউট রয়েছে এবং টোটাল কোর্সের সংখ্যা কিন্তু প্রায় তোমার 750 প্লাস 7000 প্লাস কোর্স রয়েছে। ঠিক আছে, এবার তোমার সবথেকে বড় বিষয় যেটা বলছি যে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য নতুন তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বিনা। এবার বিনা কি বলো তো? বিনা হচ্ছে তোমাদের চ্যাট বট বলতে পারো, যার মাধ্যমে তোমাকে ইনস্ট্যান্টলি সে হেল্প করবে। তো এখানে বিনা তো বলছে প্লিজ ইনপুট ইওর 10 ফোন নাম্বার অ্যান্ড প্রসিড। তো এখানে ফোন নাম্বার দিয়ে তোমাকে প্রসিড করতে হবে। তো জাস্ট এখানে তুমি কিছু লিখতে পারো। হাই আমি লিখলাম, দেখি কি অ্যাকচুয়ালি অ্যান্সার দেয়। দিয়েছে, এবার এখানে বলে দিয়েছে প্লিজ ভ্যালিড 10টা ফোন নাম্বার দিয়ে তুই ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার দিয়ে তোমার অ্যাডমিশন রিলেটেড কোনো যদি সমস্যা হয় তুমি এখানে জিজ্ঞাসা করতে পারো। এআই তোমাকে অ্যান্সার দেবে। এই এআই এর নাম সেন্ট্রালাইজ পোর্টালে যে এআই রয়েছে সেই এআই চ্যাটবটসের নাম দিয়েছে বিনা। আমাদের মা সরস্বতীর যে বিনা, সেই বিনা নাম অনুসারে এই চ্যাট বক্সের নাম দিয়েছে বিনা। যে কোনো বিপদে পড়বে এই বিনাকে স্মরণ করবে, তাহলে কিন্তু তোমাদের এর চ্যাট বক্স মানে চ্যাটের দ্বারা এআই দ্বারা তোমরা কিন্তু অ্যান্সার মোটামুটি পেয়ে যাবে। এছাড়া হেল্পলাইনও আছে, এখানে দেখতে পাচ্ছ যে support@wbcap.in মেল আছে, ফোন নাম্বার আছে। তো এখন কথা হচ্ছে এটা তো রয়েছে, এছাড়াও তোমরা ধরো তোমার কলেজ দেখতে পারবে। সব থেকে বড় যে বিষয়টা তোমাদের জানা দরকার, এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামের দ্বারা সাবজেক্ট দেখে কলেজ থেকে ইউনিভার্সিটি দেখে করতে যাও। ধরো তোমরা এখানে তুমি রয়েছো, ধরো তুমি এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছো বা ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ দেখতে চাও, যে ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ দেখতে চাও। তুমি ধরো এখানে বিএ বিএসসি বিকম, তুমি ধরো বিএ অনার্স নিয়ে পড়তে যাও ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাহলে বিএতে ক্লিক করবে। তো এখানে সার্চ করবে যত বিএ রিলেটেড কলেজ রয়েছে সমস্ত কলেজ কিন্তু চলে আসবে। ধরো তুমি এখানে অনার্স নিয়ে পড়তে যাও, ঠিক আছে, আমি ধরলাম তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনার্স নিয়ে পড়তে যাও। তো এখান থেকে যা সিলেক্ট করবে তুমি অনার্স সিলেক্ট করবে, যে 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ না প্লেন শুধুমাত্র অনার্স, সেটা সিলেক্ট করবে যে 4 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। জাস্ট এখানে তুমি কোর্স সিলেক্ট করবে, সার্চ করবে, সেই যে কোর্স সিলেক্ট করেছো, এখানে জিওগ্রাফি আমি সিলেক্ট করেছি, তো এক্ষেত্রে এই কলেজে রয়েছে 3 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, 3 বছরের সিলেক্ট করেছি। আমি এখান থেকে আমার ইচ্ছে মতো আমি 4 বছরের অনার্স সিলেক্ট করছি, 4 বছরের অনার্স সিলেক্ট করছি। দেখো 4 বছরের অনার্স যে কলেজে রয়েছে সব কলেজ চলে এসছে। লাইক আমি এখানে নিয়ে নিলাম ধরো আশুতোষ কলেজ, ঠিক আছে, এই যে আশুতোষ কলেজে অনার্স হয়েছে ইংলিশ অনার্স। এখানে গিয়ে আমি সিট ম্যাট্রিক্স দেখতে পারি যে কত কত সিট রয়েছে, ঠিক আছে, সব দেখে নিতে পারি, সিট দেখে নিতে পারি। তারপর এখানে কোর্স ফি দেখে নিতে পারি যে কোর্স ফি কী রয়েছে। কোর্স ফি দেখতে পাচ্ছ কত কোর্স ফি রয়েছে, 7000। আর টোটাল কত কোর্স লাগবে এবং কোর্স ফি
কত লাগবে অনার্সের ক্ষেত্রে সব দেখে নিতে পারি। এখানে ডিটেলস এমনভাবে যে কোনো, শুধু এটা না, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজ আমরা দেখতে পারি। কলেজের নাম এখানে যদি দিয়ে দিই তাহলে চলে আসবে। ধরো আমি দেখতে চাই আশুতোষ কলেজ, আশুতোষ কলেজ চলে গেলাম। এখানে আশুতোষ কলেজে আমি প্রোগ্রাম সিলেক্ট করতে চাই 3 বছরের, ধরো সায়েন্সের, তো এখানে সার্চ করলাম। পাসের কোর্স সিলেক্ট করতে চাই, এখানে চলে আসলো আশুতোষ কলেজে যত পাসের সাবজেক্ট রয়েছে সায়েন্সের সব চলে আসলো। সাবজেক্টগুলো তোমরা দেখে নিলে এখান থেকে দেখে এখান থেকে যা সিট ম্যাট্রিক্স দেখবে, এখানে কত কোনটা কি রয়েছে, তারপরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে কত কোর্স ফি রয়েছে, এখানে কত টাকা দেখতে পাচ্ছ ফিস। তোমাদের প্রথমবার অ্যাডমিশনের জন্য 5,245 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। আর ফর্ম ফিল আপ করার জন্য কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারবে। এবার কথা হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করে যে আমরা একজন স্টুডেন্ট একসাথে কটা কলেজে অ্যাপ্লাই করতে পারবো। তোমরা বিভিন্ন জায়গায় শুনেছিলে 10টা 15টা, আমি বলছিলাম এগুলো কোথাও অথেন্টিকেশন কিছু নেই, সেই কারণে অরিজিনাল যেটা বাস্তব কোথাও বলাও হয়নি যে 10টা বা 15টা সিলেক্ট করা হবে। এগুলো সমস্তটা ভুয়ো আমি বলছিলাম। তোমাদের 25টা কলেজেই একসাথে তোমরা আবেদন করতে পারবে, একই পোর্টালের আন্ডারে 25টা কলেজকে তোমরা অ্যাড করে রাখতে পারবে। 25টা কলেজ অ্যাড করতে রাখবে। যদি প্রত্যেকটা কলেজে একটা করে তোমরা সিট মানে কোর্স নাও, তাহলে সর্বাধিক 25টা কলেজ দিতে পারো, অথবা কম কলেজ দিতে পারো, মানে 10টা কলেজ, অথবা অথবা এমন হতে পারে যে ধরো তুমি টোটাল 25টা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কলেজ হতে পারে 3টে, কারণ একটা কলেজে কেউ চাইলে 4টে কোর্সেও আবেদন করতে পারবে। টোটাল তোমার 25টা কোর্সে সর্বাধিক তুমি দিতে পারো, মিনিমাম যেটা রয়েছে সেটা একটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার এখানে একটু বলে রাখি, এখানে এলিজিবিলিটিও তুমি দেখতে পারবে। এখান থেকে শুধুমাত্র আমি বললাম ইউনিভার্সিটি। এবার ধরো তুমি কোনো কলেজ থেকে সার্চ করতে চাও, শুধু কলেজের নামটা লিখবে, এখানে টাইপ করে দেবে, ব্যাস চলে আসবে, ঠিক আছে। সাবজেক্ট, ধরো তুমি চাইছো যে কোন এই সাবজেক্টটা কোথায় আমি খুঁজে পাচ্ছ না, যে কোনো একটা সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টটা আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় রয়েছে, আমি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করলাম, যে অ্যাকাউন্টেন্সি বলে সার্চ করলাম। ইউনিভার্সিটি এখান থেকে আমি সিলেক্ট করতে পারি যে আমার এলাকায় কোন ইউনিভার্সিটি রয়েছে, আমি ধরে নিলাম কল্যাণ ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম। জাস্ট এখানে সার্চ করবো যে অ্যাকাউন্টস যে কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজে আছে, অটোমেটিক চলে আসবে। আর সব থেকে বেটার কী বলো তো, কীভাবে সার্চ করো, সব থেকে বেটার হচ্ছে প্রোগ্রামেও তুমি সার্চ করতে পারো একই রকমভাবে। কোনো প্রোগ্রাম, যে তুমি কোন কোর্স নিয়ে, অনার্স নিয়ে, পাস নিয়ে, মাল্টিডিসিপ্লিনারি কোর্স 4 বছরে 3 বছরে কোন নিয়ে পড়তে চাও, সেটা সিলেক্ট করবে, অটোমেটিক চলে আসবে। তো সব থেকে যেটা সহজ সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, তুমি কোনো না কোনো ডিস্ট্রিক্টে থাকো, তো তোমার ডিস্ট্রিক্ট অনুযায়ী কোন কোন কলেজ রয়েছে, কোন কোন কলেজে তোমার পছন্দের সাবজেক্ট রয়েছে সেটা চেক করে নাও। এখানে যাও, এখানে গিয়ে ধরো তুমি এখানে সার্চ করছো হচ্ছে কলকাতা বা নর্থ 24 পরগনা, দেখো নর্থ 24 পরগনা সার্চ করলাম। এখানে প্রোগ্রাম আমি সার্চ করলাম কি 3 বছরের বিএ। এবার এখানে আমি সার্চেই করলাম যে 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স কোন কোন কোথায় কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছ এতগুলো কলেজ রয়েছে। এখানে কলেজগুলোর নাম তুমি দেখতে পাচ্ছ। প্রথমে এখানে সমস্ত কলেজের নাম কিন্তু দিয়ে দিচ্ছে। মহাদেবানন্দ রয়েছে, নবাক, ব্যারাকপুর, প্রফুল্লচন্দ্র রয়েছে, ঠিক আছে। এরকমভাবে সমস্ত কলেজের নাম কিন্তু এখানে চলে এসছে। তো এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করে দেখো, এবং তোমার কোর্স অনুযায়ী সার্চ করে দেখো যে কোন কোন কলেজ রয়েছে, বা ইউনিভার্সিটি অনুযায়ী সার্চ করতে পারো। আগে একটা লিস্ট তৈরি করে নাও নিজেরা, যে এই কলেজে আমি অ্যাডমিশন নেব। সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশনের সময়, ফর্ম ফিল আপের সময় কলেজগুলো চুজ করতে অনেক বেশি হেল্প হবে। সমস্ত বিষয়টা বললাম। আর কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তার আগে বিনা রয়েছে, বিনা দেবী আমাদের মানে এআই চ্যাট বক্স, এখানে তোমার ফোন নাম্বার দেবে, আমি এখানে শো করছি না, ফোন নাম্বার দেখা যাবে, ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার দিয়ে তুমি এখানে কিন্তু রীতিমতো তাকে জিজ্ঞাসা করতে পারো। আর ফর্ম ফিল আপ চালু হলে তো ফর্ম ফিল আপ ডিটেলসে কীভাবে ফোন দিয়ে তুমি আবেদন করবে সেটা তো দেখিয়েই দেবো। তো এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখন আবেদন প্রসিডিওর এখনও শুরু হয়নি। জাস্ট তুমি যদি লগ ইনে যাও, এখন সরাসরি তোমাকে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে তোমার পশ্চিমবঙ্গ আন্ডারে। তোমাকে রেজিস্ট্রেশনের অপশান দেয়নি। কালকে 10টা থেকে তোমরা কিন্তু সকাল মানে আবেদন করতে পারবে। তো এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে।
কোনো আর এছাড়াও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়া তোমাদের রেজিস্ট্রেশন চালু হলে প্র্যাকটিক্যাল রেজিস্ট্রেশন কিভাবে করবে, আবেদন কিভাবে করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, তার ফুল ডিটেলস এর গাইড ভিডিও কিন্তু তোমাদের জন্য অবশ্যই আসবে। তো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের কলেজ ভর্তির জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।